মানুষের জীবনের কোনো দাম নেই, আজ আছে কাল নেই। নিঃশ্বাসের উপরে কেউ যদি বিশ্বাস করে চলে সে খুব ভুল করবে। আজ নিঃশ্বাস আছে, কাল যে আজ যে তুমি ঘুমোবে, কাল যে সকালে তুমি আবার প্রভাত দেখতে পাবে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, কেউ পারবে না। তাই বলছি যাওয়ার আগে যেটা আমাদের করণীয়, যে হরিনাম করণীয়, হরিনাম করা, হরিনাম গাওয়া, হরিনাম শোনা, হরিনামের প্রসাদ পাওয়া, সেটাই হচ্ছে আমাদের করণীয়। চলুন সবাই মিলে আজ আমরা সেই নাম বলবো, সবাই মিলে বলবো। কি বলবো? কৃষ্ণ নাম বলো ভাই, সবাই মিলে দুহাত তুলুন। কি লজ্জা, কি লজ্জা। তবে কি গ্রামের বহুমার তো লজ্জা হবে। বাইরে গেলে দেখতে পাবে ভক্তের আকাঙ্ক্ষা, হ্যাঁ তাদের কি বাসনা, বাসনা নিয়ে আসে হরিনাম শুনতে। তাদেরকে দেখলে মনে হবে এমন ভক্ত যদি সারা জীবন পেতাম, ভক্তের সঙ্গে থাকলে ঠিক আমি ভক্ত হতে পারতাম। তা হরিনামের জন্য হাত ধরবো, তাও লজ্জা। হাত দিয়েছি কিসের জন্য? শুধু খাবো না, হাত দিয়েছে তার নাম করবার জন্য। কি দরকার ছিল মায়ের পুজো করা? তবু তো করেছেন কেন? বিশ্বাসের উপরে মাকে রেখেছে কিসের জন্য? ভক্তির জন্য। তাহলে ভক্তি না থাকলে কে মায়ের পুজো হতো? হতো কি? তাহলে ভক্তির জোরে ভগবানকে পাওয়া যায়, ভক্তি ভরে মাকে ডাকা যায়। তাই মা এখানে রয়েছেন, তাও আমাদের লজ্জা, লজ্জা কাটবে না। তা সবাই বলতে হবে, দুহাত তুলে বলুন, মা রয়েছে, মায়ের সামনে আমার লজ্জা করে। কি অবস্থা? তুলুন 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 তুলুন, সবাই মিলে তুলুন, হাত তুলুন। যারা আনাজ কাটছে ওরা আমরা আনাজ কাটবো না, হাত তুলবো। একবার তুলে নিলে কিচ্ছু হবে না। সবাই মিলে তুলুন তুলুন তুলুন। কৃষ্ণ নাম বলো, জনম বিধা যায়, জনমটা কোথায়? এই জনম কি বলে? এই জনম দুদিন কারা কৃষ্ণ নাম বলো, রাধে রাধে বলে তুলো, একবার তুললে অসুবিধা নেই। এই যে জনম বিধা ওখানে বসে থেকে কোনো উপকার হচ্ছে না, তো কোনো লাভই হচ্ছে না। কেন? ভগবানের কাছে যদি আমি নিজের দেহটা যদি না বিলায় দিই, ভগবানের নাম শুনেও লাভ নেই, করেও লাভ নেই, আপনার প্রসাদ পেয়েও লাভ নেই। সবাই মিলে চেয়ারে বসে থাকছে তো কি হয়েছে? সবাই মিলে তুললে আনন্দে, সবাই মিলে বলুন না, কৃষ্ণ নাম বলো জনম বিধা যায়, এই জনম দুদিন কৃষ্ণ নাম জনম বিধা যায়, এই জনম দুদিন। এই জীবনটা কাগজ কা টুকরো, কাগজের টুকরো একটি বাতাস দিলে, বাতাস যদি দেয়া যায়, ঝড় যদি উঠে পড়ে, সে কাগজ যে কোথায় উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে আমরা কেউ তার সন্ধান পাবো না। ঠিক তেমনি এই দেহ আত্মাকে কাগজের সঙ্গে তুলনা করেছে। আত্মা যদি একবার বেরিয়ে পালিয়ে যায়, সেই আত্মাকে ধরে আপনারা কেউ এখানে আর বসাতে পারবেন না, ধরতে পারবেন না। তাই তো বলছে এই জীবন কা কাগজ কা টুকরো, এই জীবন কা কাগজ কা টুকরো, এই জীবন কা কাগজ কা টুকরো, এই জীবন কা কাগজ কা টুকরো। বাতাসে উড়ে যায়, উড়িয়া
পালাই এ জীবন কৃষ্ণ নাম বলো ভাই জনম খাজা এ জনম দুদিন কাল কৃষ্ণ নাম বলো ভাই জনম খাজা এ জনম দুদিন কাল কৃষ্ণ নাম বলো ভাই জনম বিধাতা হিতায় হরে হরে বাবা কৃষ্ণ নাম বলো ভাই জনম খাজা এ জনম দুদিন কাল কৃষ্ণ নাম বলো ভাই জনম খাজা এ জনম দুদিন কাল বলো ভাই জনম খাজা এ জনম দুদিন কাল এ জনম দুদিন কাল এ জনম দুদিন কাল এ জনম দুদিন কাল। তাই আজ দুর্যোধন চিৎকার করে বলছে কেউ কি নেই আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কেউ কি নেই, কেউ কি আমার হাত দুটো ধরে বলতে পারে না দুর্যোধন তুমি চিন্তা করো না, কেউ কি নেই। এমন সময় রাতের অন্ধকারে নিস্তব্ধতা ভেদ করে কে যেন বলে উঠল দুর্যোধন আমি আছি তোমার পাশে, 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 আমি আছি তোমার পাশে। কে 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 তুমি কে বলছো আমার পাশে আছো? কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না, তুমি আমার চোখের সামনে এসো। কে কে তুমি? কে কে? দুর্যোধন চিনতে পারলে না? তুমি গলার রব শুনেও চিনতে পারলে না? বাহ, দাঁড়া মশালটা জ্বালায়ে দি। মশালটা যেই না জ্বালায়ে দিল, মশালের আলোতে দেখলেন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দাঁড়িয়ে। অশ্বত্থামা তুমি 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 এখানে কি জন্য এসেছো? কি কারণে এসেছো? দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বললাম না আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, এখনো দাঁড়িয়ে আছো। বললাম না দূর হয়ে যাও। মনে পড়ে তোমার সেদিনের কথা, মনে কি আছে? মনে পড়ে সেদিন আমি তোমায় কি করতে বলেছিলাম, তুমি কি করেছিলে? মনে কি পড়ে তোমার? কি করেছিলে তুমি আমার সঙ্গে? মনে করে দেখো। হ্যাঁ, সেদিন দুর্যোধন যখন বলেছিলেন অশ্বত্থামা তুমি কি পারবে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে এনে আমার হাতে দিতে? বন্ধু পারবো না মানে? দাও দেখি, তলোয়ারটা দাও দেখি। এই যাব, এই পঞ্চপাণ্ডবের মস্তকে ছেদ করে আমি তোমার হাতে তুলে দেব। দাও তো দাও। তলোয়ার নিয়ে রাতের অন্ধকারে ছুটলে পঞ্চপাণ্ডবের শিয়রে গিয়ে দেখলেন পঞ্চপাণ্ডব মুখে ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। চারজন তো পাঁচজন মুখে ঢাকা দিয়ে যখন শুয়ে আছে, অশ্বত্থামা ভাবলেন এরাই পঞ্চপাণ্ডব। তাই না মুখ দেখে কি করেছে, সঙ্গে সঙ্গে গিয়ে তলোয়ার বের করে পঞ্চপাণ্ডবের মস্তক গুলোকে ছেদ করে। যেই না ছেদ করে দিলেন, মাথাগুলো ছিটকে পড়ে গেল। অশ্বত্থামা মনে মনে ভাবলেন এখানে তো আর থাকা যাবে না, এই মস্তক নিয়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তাই কি করেছে, চুলের মুঠি ধরে পাঁচটা মাথাকে টানতে টানতে দুর্যোধনের কাছে এসে বলছে দুর্যোধন এই না পঞ্চপাণ্ডবের মাথা। নিয়ে না
অশ্বত্থামা তুমি পেরেছো? তুমি পেরেছো? তবে তবে যে আমার শিশুকালের শত্রু, যে আমার চিরকালের শত্রু, সেই সেই ভীমের মাথাটা আমার হাতে তুলে দাও তো। দাঁড়িয়ে রইলে কেন? বললাম না ভীমের মাথাটা আমার হাতে দাও। তুমি কি পাগল হয়েছো নাকি? পাগল হয়েছো? এই অন্ধকার রাত্রিতে বুঝবো কেমন করে কোনটা যুধিষ্ঠির, কোনটা ভীম, কোনটা অর্জুন, কোনটা নকুল আর কোনটা সহদেব? কি বলে অন্ধকার রাত্রিতে বোঝা যায়? অন্ধকার ঘরে যদি নুন চিনি এক পাশে রাখা যায় কি হবে? ঘরের ভেতরে প্রবেশ করলেন অন্ধকার ঘর, তা বুঝবেন কি করে কোনটা নুন আর কোনটা চিনি? দুটোই তো সাদা। কি মা বলে বুঝা যায় কেমন করে? বলে কৌটোর ঢাকনা খুললে হাত দিয়ে জুহাতে যদি দেওয়া যায় কি স্বাদ অনুভব করা যায়, ওটা নুন ওটা চিনি, তাই না? বলে হাত বুলায় দেখো যে মাথা সব থেকে বড়। কি মায়েরা ভীম ঠাকুরকে দেখেছেন তো? বলে দেখবো না? সবাই দেখেছেন? সবাই কেমন দেখতে গো? আমি তো দেখি নাই, তাই জিজ্ঞাসা করছি কেমন দেখতে? ও কাঞ্চন মল্লিকের বডি কি বলে? কি অবস্থা, কোনদিন মনে হয় দেখে কি নাই। বলে ভীম ঠাকুর কি দেখতে যাবে? আজকালের ছেলে মেয়েরা কি আর ভীম ঠাকুর দেখতে যায় গো? বলে ভীম দেখবো কি? কত সরস্বতী কত লক্ষ্মী ঘোরাঘুরি করছে। লক্ষ্মী সরস্বতী যদি ঘুরে ভীমের দিকে লক্ষ্য যাবে? কি মা বলে ভীম ঠাকুর দেখতে যায়। মানুষ ঠাকুর দেখতে যায় না, মেলা দেখতে যায়। মেলা, এই যে আমাদের রঘুনাথবাড়িতে যে মেলা হয়, মেলা দেখ কজন ঠাকুরের মন্দিরের দিকে যায়? কজন যায় বলুন? কজন হনুমানজিকে দেখতে যায়, কজন রাম সীতাকে দেখতে যায়? বলে এত বড় মেলা যা দেখি না, আর দেখার দরকার নেই। মানুষ ওই যে বললাম কলির মানুষ আমরা, আমাদের ভাব ধারণাটাই আলাদা, ভাবটাই আলাদা, মনটাই আলাদা। মন যদি ভালো হয় তবে সব ভালো হবে। বলে মনটা তো আলাদা, এ ভালো এ খারাপ, এ ভালো এ খারাপ, এই হচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। তাই বলছে ভীমের মাথা সব থেকে বড় মাথা। যেমন তার বডি, যেমন লম্বা চওড়া, তেমন তার মাথাটি। এই হাত বুলাই দেখো যে মাথা বড় সেটাই ভীমের মাথা। দাও তো। যেই না হাত বুলাই দেখলো যে একটা মাথা সব থেকে বড়, মাথাটিকে যেই দিয়েছে, মাথাটি নিয়ে দুর্যোধন মনে মনে ভাবছে কি করব, এই মাথা নিয়ে আমি কি করব? তুই আমার চিরকালের শত্রু, তুই আমার শিশুকালের শত্রু, কি করব কি করব ভাবতে ভাবতে মাথাটাকে জোর করে চাপ, যে না চাপ দিয়েছে না পাকা সফেদা দেখেছো তো? চাপ দিলে কি হবে? একদম চোখে যাবে, তাই না? মাথাটা তেমন ভাবে একদম থেতলে গিয়েছে। যেই না থেতলে গেল, দুর্যোধন বললেন না 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 না, অশ্বত্থামা তুমি কার মাথা কেটে এনেছো? এটা কিছুতেই ভীমের মাথা হতে পারে না, পারে না, পারে না। কি বললে? ভীমের মাথা না? তুমি যে বললে যে মাথা সব থেকে বড়, আমি বলেছি, কিন্তু এই ভীমের মাথা আমি কেন? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই এই মাথা ভেঙে ফেলা। আমি তো দূরের কথা, এটা ভীমের মাথা না। তুমি মশালটা জ্বালাই দেখো তো। যেই না মশাল জ্বালায় দিল মা, মশালের আলোতে দেখলে পঞ্চ পাণ্ডবের 5টা পুত্রের কাটা মাথা। দুর্যোধন চিৎকার করে বলছে না 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 না, তুমি কি করলে অশ্বত্থামা? আমি তো তোমাকে বলি না, আমি তো পঞ্চ পাণ্ডবকে কাটতে বলেছি, আমি তো তাদের মাথা কাটতে বলি না। তুমি কি করলে?
এতগুলো শিশুর নিরীহ মাথাকে কেটে আনলে তুমি। না না না, তুমি ভালো কাজ করোনি, তুমি ভালো কাজ করোনি, তুমি অপরাধ করেছো, তুমি অপরাধ করেছো। আমি যা করেছি বেশ করেছি, যেটা করেছি বেশ করেছি। আমার মনে একটু অনুশোচনা হয়নি। কেন তুমি জানো না? পঞ্চ পাণ্ডবের পুত্র পঞ্চ পাণ্ডবই হবে, ওদের মাথা কেটে এনেছি, আমি বেশ করেছি। তবে মা, একটা কথা কি জানি, যাদের সন্তানের মাথা কেটে আনলো তারা কি ছেড়ে দেবে? হ্যাঁ কি না? পারবে? মা কি ছেড়ে দিতে পারবে না? বাবা ছেড়ে দিতে পারবে? যখন জানতে পারলো অশ্বত্থামা মস্তকে ছেদ করেছে, স্থির থাকতে পারলেন না পিতা ভীম, পিতা অর্জুন আর মা দ্রৌপদী। ছুটতে ছুটতে আসলে, এসে অশ্বত্থামার চুলের মুঠি ধরে তলোয়ার নিয়ে মস্তকটি ছেদ করতে যাবে। ভগবান এসে বাধা দিলেন। ভীম, তুমি কি করছো? তুমি কি জানো না ব্রাহ্মণকে হত্যা করা শাস্ত্রের নিয়ম নেই? ব্রাহ্মণকে হত্যা করা যাবে না। এক কাজ করো, এর জন্য কি অন্য শাস্তি দাও। কি শাস্তি দিয়েছিলেন? ব্রাহ্মণ হয়ে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি দিলেন কি? ওর শিখা ছেদ করে দাও। শিখা ছেদ করে দিয়েছিলেন মা, সেই কথা আজ বলছে। সেদিন যা পারোনি, আজ তুমি আমার পাশে থেকে কি করবে? চলে যাও। কে বলছে? এখনো রয়েছে প্রদীপের শিখা নিভেনি, জ্বলছে। মা উত্তরার গর্ভে মহারাজ পরীক্ষিত, আজ আমরা যার কথা সাধন করব। সেই পরীক্ষিত মহারাজ উত্তরার গর্ভে 7 মাসের গর্ভবতী মা উত্তরা, 7 মাসে। আর তাকে মারবার জন্য অশ্বত্থামা ব্রহ্মবাণ নিক্ষেপ করলে। আর যেই না বাণ নিক্ষেপ করেছে মা, বাণ আগুনের গোলার মতো উত্তরা দেবীর গর্ভের ভেতরে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছে, উত্তরা দেবী থাকতে পারলেন না, চিৎকার করে ভগবানকে ডাকছে, দয়াময়, কৃপাময়, দয়াময়, কৃপাময়, একবার এসে দয়াময়, আমার সন্তানকে রক্ষা করো। কেউ আমার সন্তানকে মারবার চেষ্টা করছে, একবার রক্ষা করো দয়াময়, একবার এসে দয়াময়। দেখা দাও, দেখা দাও, ওগো দেখা 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 ওগো ভগবান, দেখা দাও, 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 দেখা দাও ভগবান। কোথায় রইলে ওগো দয়া, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, কোথায় রইলে ওগো দয়াময়, দেখা দাও, দেখা দাও ভগবান, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও ভগবান।
গভীর গর্ভের ভিতরে গিয়ে দেখলেন ব্রহ্মবাণে জর্জরিত মরে পড়ে রয়েছে। আজ ভগবান নিজের হাত দিয়ে পরীক্ষিতের সর্বাঙ্গে হাত বুলাইয়ে দিলেন। আর যেই না হাত বুলাইয়ে দিয়েছে, ছোট শিশু 7 মাসের শিশু ঊর্ধ্বপদে হেডমুন্ডে উপরের দিকে পা, নিচের দিকে মাথা, আর সেই 2 পায়ের মাঝখানে ভগবান বসেছে। আজ পরীক্ষিত সেই মত অবস্থায় ভগবানকে প্রণাম জানাচ্ছে আর ভগবানের স্তুতি করছে আর ভগবানকে বলছে কি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন আমার দেহের মধ্যে নোংরা ময়লা আবর্জনা বাসা বেঁধে থাকে, তবে তুমি কি করবে জানো? তোমার ওই কোমল হাত দিয়ে আমার দেহের নোংরা ময়লা সব সরিয়ে দিয়ে আমার হৃদয়ে তুমি একবার বাসা বেঁধো। আর জানো, আমি তোমার চরণের ঠাঁই পেতে পারি। ওগো ঠাকুর, পৃথিবীতে গিয়ে যদি আমার হৃদয়ে নোংরা জমে যায়, তুমি তোমার কোমল হাত দিয়ে পরিষ্কার করে দিও ঠাকুর। আর কি বলছে? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন তুমি যাবে গো অকুল গরল পাথারে। রাধা রাধা। দেখুন না বাবা, আমরা বাঙালি বাংলা ভাষা একটু বেশি বুঝি, বাংলা অর্থ একটু বেশি বুঝি, কিন্তু জিজ্ঞাসা করুন এই বাংলা অর্থ অনেক মানুষই বলতে পারবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা আমাদের, লক্ষ লক্ষ বাসনা। তবে কি লক্ষ শব্দটি একটি হলে কি হবে? অর্থ কিন্তু দুটি। লক্ষ অর্থ দুটি। কি বললেন? লক্ষ লকাই বদলে শেখা। লক্ষ মানে টাকা পয়সা, লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ পয়সা। আর লকাই বদলে শেখা যা ফলা, লক্ষ মানে দৃষ্টি। আমাদের এই দৃষ্টিটা ঠিক নয়, মনটা ঠিক নয়, মনটা খুব চঞ্চল। কলির মানুষের মনটা চঞ্চল। এক মনে বসে যে নাম শুনবো তাও পারবো না,
এক মনে বসে যে আমরা ঘরের বাড়িতে কাজ করব তাও পারবো না, এক মনে কোথাও যাব তাও পারবো না, মনটা এত আনজান করে। ভাবুন না, আপনার সন্তান, আপনার ছেলে যদি এই গ্রামে কাজ করে, কি বলবে? গ্রামে কিছুদিন কাজ করার পর মাকেই বলবে, মা গ্রামে টাকা পয়সা আসে না, একটু বিদেশে গেলে ভালো হয়। কি বলবে? তো আগে কোথা যাবে? গ্রাম ছেড়ে যাবে কলকাতা। কলকাতা যখন কাজ করবে ভালো লাগবে না, কলকাতা ছেড়ে দিয়ে যাবে বিদেশে, আমেরিকা। আমেরিকায় কাজ করার পর মনে মনে ভাবে, দূর আমার গ্রামই ভালো ছিল, কেন যে এলাম এত দূর? গ্রামে থাকলে রোজগার হতো, সন্তানদের দেখা হতো, মায়ের দেখা হতো, স্ত্রীকে দেখতে পেতাম। কি ভাববেন তো নাকি? মনটা আনজান করছে।